সংসদ ভবনে গণতন্ত্রকে হত্যা করে চলেছে ভারতীয় জনতা পার্টি। সংসদ ভবনে সংসদীয় গণতন্ত্রকে হত্যা করে চলেছে এই ভারতীয় জনতা পার্টি। যে হামলা হয়েছিল সংসদে তার পাস সই করেছিলেন, দুষ্কৃতীদের পাসটা সই করেছিলেন বিজেপির এমপি প্রতাপ সিম্বা। তাকে এখনো অ্যারেস্ট করা হলো না, তাকে এক্সপেল করা হলো না, তার বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা হলো না। অথচ এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের সাংসদ সহ কংগ্রেস সহ বিরোধীদের ঝাঁকে ঝাঁকে সাংসদ যারা প্রশ্ন তুলছেন তাদের সাসপেন্ড করে দেয়া হচ্ছে। ইন্ডিয়া জোটকে ভূত দেখছে বিজেপি, তৃণমূল কংগ্রেসকে ভূত দেখছে বিজেপি। যার পাশে যে এই দুষ্কৃতীদের ঢোকালো সেই বিজেপির এমপির বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না। যারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা প্রশ্ন তুললে তাদেরকে সংসদ থেকে বার করে দেয়া হচ্ছে। এটা কোন দেশের গণতন্ত্র? যে বিজেপির সাংসদ প্রতাপ সিম্বা, যার সই করা পাস, যিনি পাস ইস্যু করেছেন বলে এই হামলাকারীরা সংসদে ঢুকতে পেরেছিল, তাকে বহিষ্কার করা হলো না, সাসপেন্ড হলো না, তদন্তে তাকে এখনো পর্যন্ত ইনক্লুড করা হলো না, তার বিরুদ্ধে শাস্তি হলো না। কিন্তু নিরাপত্তা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক সাংসদ, প্রথম দিন ডেরেক ওব্রায়েন, আজকে এক ঝাঁক সাংসদ, কংগ্রেসের সাংসদ, বিজেপি বিরোধী যে দলগুলি রয়েছে, ইন্ডিয়া জোটের যারা রয়েছেন, একসঙ্গে এতজন সাংসদকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। সংসদীয় গণতন্ত্রকে সংসদ ভবনে হত্যা করছে ভারতীয় জনতা পার্টি। সংসদীয় গণতন্ত্রকে সংসদ ভবনে হত্যা করছে ভারতীয় জনতা পার্টি। যে ঢোকালো, যে সাংসদ পাস ইস্যু করে তাদের, এই যারা হামলা করলো তাদের ঢোকালো, তাকে এক্সপেল করছে না। যারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, যারা এই নিরাপত্তা ভেঙে যাওয়া, সংসদের গরিমা ক্ষুণ্ণ হওয়া, তাই নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের বার করে দেয়া হচ্ছে। এ তো বিরোধীদের কণ্ঠরোধ। তৃণমূলকে ভয় পাচ্ছে, ইন্ডিয়া জোটকে ভয় পাচ্ছে। যেভাবে এটা একতরফা সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে ওম বিড়লা এবং জগদীপ ধনখড় যথাক্রমে লোকসভা এবং রাজ্যসভা এই দুটিকে প্রহসনে পরিণত করেছেন।